শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে জেলার উন্নয়ন শীর্ষক সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা কারোর সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করব না। পরিষেবা পাওয়ার অধিকার সব মানুষের রয়েছে, তাই জনপ্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থাকার প্রয়োজন রয়েছে তাদেরও। শুক্রবার বিকেলে জেলার সমস্ত বিধায়ক, এসডিও, বিডিওদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় জেলা শাসক দপ্তরে। সেই বৈঠকে ডাকা হয়েছিল জেলার দুজন বিরোধী দলের বিধায়ককে। মন্ত্রী আরও জানান, বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। সেসব বিষয়ে উপস্থিত বিধায়করা প্রশ্ন তুলেছেন। কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিছু বাকি রয়েছে, সেগুলোর সমাধান হবে। বৈঠকে আলোচনা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কয়েকটি সুইচ গেটের কাজ হয়েছে, বেশ কিছু খাল সংস্কার হয়েছে, তবে কাজ এখন অবধি বাকি। তাই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে গতবারের মতন বন্যার জলে দাঁড়িয়ে দুর্গাপুজো যাতে না করতে হয় সে বিষয় দেখার জন্য। ডিস্ট্রিক্ট সঙ্গে আমাদের বিধায়কদের এবং সমস্ত ডিপার্টমেন্টের যারা মাথায় জেলার বিডিও, এসডিও, তাদের একটা মিটিং ছিল আজকে। মূলত সমন্বয়ের বৈঠক, পরিচয় বৈঠক ছিল। বিভিন্ন ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন জিএম তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক 5-6টা বড় ডিপার্টমেন্টেরও আলাদা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিধায়করা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, ইরিগেশন নিয়ে, ওয়াটার নিয়ে, যা যা প্রবলেম আছে, প্রবলেম তো অনেক, সেগুলো নিয়ে বলেছেন। কিছু উত্তর এসছে, কিছু আসবে, সমাধান করার চেষ্টা হবে। আগে সরকার কেবল একটা পার্টির বিধায়কদের নিয়ে মিটিং করছে। আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। বিরোধী পক্ষের দুজন বিধায়ক আমাদের মেদিনীপুরে আছেন, তারাও এসছেন আজকে মিটিংয়ে। একটা সুস্থ পরিবেশ, সবাইকে নিয়ে কাজ করে উন্নয়নের যে চিন্তা আমাদের সরকারের আছে, সেদিক দিয়ে আজকে সফলভাবে এই মিটিং হয়েছে। আর আগামী দিনে আরো ভালোভাবে এজেন্ডা আগের থেকে বলে সিস্টেমেটিক সব কিছু করার চেষ্টা হবে। তো খুব সফল একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। শুধু কি সমন্বয় হলো নাকি নতুন কোনো কিছু উদ্যোগ নিতে পারে? না, কি চলছে, কোথায় সমস্যা আছে গভর্নমেন্ট থেকে, এবং মাননীয় বিধায়করা তাদের এলাকার সমস্যাও তুলে ধরেছেন। কাজের কথাই হয়েছে, সব সমস্যা হয়নি। যেমন স্কুল আছে, টিচার নেই, এমন স্কুল আছে পার্মানেন্ট টিচার কেউ নেই। তো এই সমস্ত সমাধান তো রাতারাতি হবে না, এই জন্য ইমপ্রুভমেন্ট চাই। পঞ্চায়েতে স্টাফ নেই, এগুলো সমাধান হবে। কিন্তু বৃষ্টির আগে আমাদের জেলা বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ডুবে যায়, তার জন্য কি প্রস্তুতি হয়েছে। আমাদের সরকার বলে দিয়েছে নালী, খাল, নাল পরিষ্কার করতে, যাতে জল না জমে। সেই দৃষ্টিতে কতটা কাজ শুরু হয়েছে, বিভিন্ন ব্রিজ সারাই হয়েছে কিনা, লক গেট সারাই হয়েছে কিনা, এ ব্যাপারে খোঁজ খবর। দিলীপদা দুজন বিরোধী বিধায়ক ছিলেন, এই সরকার আমন্ত্রণ জানিয়েছেন সব বিধায়কদের। আপনাকেও এই ডিএম অফিসে একটা মিটিং ডেকে ক্যান্সেল করা হয়েছিল, মিটিং এ ঠিক 1 ঘন্টা আগে। কোনোদিন আপনাদের ডাকা হয়নি। এই দুজন বিরোধী বিধায়ক কি দাবি করলেন? তারা উপস্থিত ছিলেন, একজন তার এলাকার সমস্যার কথা বলেছেন, বাকি বিধায়কদের মতোই তারা অংশগ্রহণ করেছেন। আমরা বিমাতৃসুলভ ব্যবহার করব না। সমস্ত মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেখানকার প্রতিনিধিরও মিটিং আসা দরকার আছে। মাস্টার প্ল্যান নিয়ে কোনো বার্তা এখনো? মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। 4টা সুইচ গেট ভেঙে গেছিল, ঠিক হয়েছে। আরো কিছু খাল পরিষ্কার ইত্যাদি হয়েছে। তা আমরা বললাম যে তাড়াতাড়ি করুন, যেন গত কয়েক বছর যে সমস্যা হয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপূজা করতে হয়েছে সবাইকে, সেই পরিস্থিতি যেন না হয় তার প্রস্তুতি নিতে বলা হয়েছে। বন্যার আগে বা বর্ষার আগে কিছু একটা স্টেপ হবে, চেষ্টা হচ্ছে। কেন্দ্র আমাদের সরকারও বলে দিয়েছে স্টেপ নেওয়ার জন্য, সেই দৃষ্টিতে কাজ হয়। আজকে আনন্দবাজারে দেখলাম খাল পরিষ্কার করার ছবি এসছে, তার মানে কাজ হচ্ছে। এমসিসি লাগু থাকায় কাজ বন্ধ ছিল, জেলার উন্নয়নের কাজ, সেগুলো কি অনেক জায়গায় ফান্ডের জন্য কাজ বন্ধ ছিল, অনেক জায়গায় পঞ্চায়েতের প্রধানরা এরা পালিয়ে গেছেন, আসছেন না, তার জন্য বন্ধ আছে। এসব সমাধান হবে, তারা রাস্তা বার করেছেন আমাদের চিফ মিনিস্টার। আর ফান্ড এসে যাচ্ছে, যত কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়ে যাবে এবং চালু হয়ে যাবে আগামী মাস থেকে। নিয়োগ প্রক্রিয়া কবে থেকে হবে? নিয়োগ
সব নেক্সট মাস থেকে 1 তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে, তার জন্য ফান্ড আসছে। নিয়োগ প্রক্রিয়াটা কবে থেকে হবে? মানে বিভিন্ন ডিপার্টমেন্টে হবে, এই বাজেট আসছে সেখানে ফান্ড এলোকেট হবে। ম্যানেজমেন্টে বিভিন্ন রিপোর্ট আমরা পাঠিয়েছি, সেইটা ধীরে ধীরে প্রসিডিং হচ্ছে, চলে দাদা, যাবে। ঝাড়গ্রামে যে ঝালমুড়িওয়ালা ছিলেন, ওনাকে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এইসব অনেক দেখেছি আমরা, হুমকি দিয়ে দেশগুলো ডুবে গেল, ভিখারি হয়ে গেল। কেন বাংলাদেশ পাকিস্তান না, এখানকার কিছু লোক চমকাচ্ছে, এসব পুরোনো কথা হয়ে গেছে, এগুলো না করে যান, নিজের দিকে দেখুন। কর্মচারী যারা রয়েছে তাদের সম্পর্কে কিছু ভাবা হয়েছে? তাহলে আপাতত সব কর্মচারী আছেন, কর্মচারী তো আরো লাগবে, অনেক জায়গায় ভুয়ো কর্মচারী আছে, অনেক বেশি কর্মচারী নেতারা ঢুকিয়েছেন, তারা কাজ করে না, বাড়িতে বসে বেতন পায়, সেই ব্যাপারটা আজকে উঠে এসেছে। না, হিন্দিতে पश्चिम मेदिनीपुर जिला का प्रशासनिक बैठक का आज नया सरकार आने के बाद नए विधायक और एडमिनिस्ट्रेशन के ऑफिसर डीएम सबका सम्मिलित बैठक था। काम का प्रगति कितना हुआ है, डेवलपमेंट, उस बारे में चर्चा हुआ है, आगे क्या होना है। माननीय विधायकगण अपने क्षेत्र के जो समस्याएं और वो सब विषय रखा है और तुरंत समाधान की बात हुई है। अभी अच्छा सफल बैठक हुआ है, आगे भी इस प्रकार चलेगा।